সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে আমি আছি মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জ উপজেলার বিখ্যাত লাউয়াছড়া উদ্যানে। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়ার বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়ার বনের অবস্থান। সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এ বন অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের এই বনে পরিণত হয়, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে ড্রোন শটের মাধ্যমে ভিডিও করতে পারলে অত্যন্ত ভালো হতো। 1925-এর পরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন 2740 হেক্টর আয়তনের পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন ছিল এই এলাকাটি। সেই সুবাদে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন। বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাছ বনের 1250 হেক্টর এলাকাকে 1974 খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী 1996 খ্রিস্টাব্দে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। চিরহরিৎ এ বনে নিরক্ষীয় অঞ্চলের বর্ষাবন বা রেইন ফরেস্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যা আমি এখানে এসে দেখেছি। এক সময় বৃহত্তর সিলেটের সর্বত্র এ ধরনের বন ছিল, তবে বাণিজ্যিক ভিত্তিতে চা বাগান সৃষ্টি, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নির্বিচারে গাছ কাটার ফলে ক্রমে সংকুচিত হতে হতে মাত্র কয়েকটি স্থানে চিরহরিৎ এ বর্ষাবনের অস্তিত্ব টিকে রয়েছে। জীববৈচিত্র্যের দিক থেকে লাউয়াছড়ার জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি। আয়তনে ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা, যা এখানে এসে আমি বিভিন্ন ধরনের প্রাণীর মাধ্যমে দেখেছি। বনে প্রবেশের সাথে সাথে নানা ধরনের বন্যপ্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়, যা এখন আমি শুনতে পাচ্ছি। আপনারাও হয়তো ভিডিওর মাধ্যমে আওয়াজে শুনতে পাচ্ছেন। বনের মধ্যে প্রায় সারাক্ষণই এই ধরনের সাইরেনের মতো শব্দ হতে থাকে। প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার শব্দ। এছাড়া বিভিন্ন পাখি, বানর, হনুমান এসবের শব্দও রয়েছে। আর লাউয়াছড়ার জাতীয় উদ্যানে 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে 167 প্রজাতির উদ্ভিদ, 4 প্রজাতির উভচর, 6 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। এ বনে স্তন্যপায়ী আছে নানা প্রজাতির। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। বনের মধ্যে কিছু সময় কাটালেই উল্লুকের ডাকাডাকি কানে আসবে, যা এখন আপনারা শুনেছেন, আমিও শুনছি। আর উল্লুক ছাড়াও এখানে রয়েছে চশমা পরা হনুমান, লজ্জাবতী বানর, মুখ পরা হনুমান, বানর, শিয়াল, মেছো বাঘ, রামকুত্তা, এশীয় কালো ভাল্লুক, মায়া হরিণ সহ নানা প্রজাতির জীবজন্তু। আর মায়া হরিণ সাধারণত উচ্চতায় 20 থেকে 22 ইঞ্চি। এদের বাদামি রঙের দেহ, যা পিঠের দিক ঘিরে গাঢ় রং ধারণ করে। এবারে বনের সরীসৃপও আছে নানা প্রজাতির। তার ভেতর অজগর হচ্ছে অনন্য। এখানে পাওয়া যায় হলুদ পাহাড়ি কচ্ছপ, যা আমরা এখনও দেখিনি।